মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো পাপা ঘুম থেকে উঠে গেছে। এই যে কি জামা পরেছো তুমি? ভুতু। এই দেখো এখন ওর পাপা জামা পরে সব সময় রাত্রে। আমি সকালে রান্না বান্না আমার প্রায় হয়ে গেছে। আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। চলো, এখন 11:15 বাজতে গেল। এখন সবাই ঘুম থেকে উঠেছে। তো চলো কি রান্না করেছি সকালে সেটা তোমাদের দেখাই। এই দেখো, এটা হলো সজনে পাতা ভাজা, রসুন দিয়ে একটা ভাজা করেছি। আর রান্না করেছি এই দেখো বেগুন দিয়ে একটা ঘ্যাট মটন করেছি, রসুন দিয়ে কালো জিরে দিয়ে। এটা খেতে খুব ভালো লাগে। আর এই যে ডিম সিদ্ধ করেছি দুপুরে রান্না করার জন্য। এই যে আলু কেটে নিয়েছি, দুপুরে ডিম রান্না করব। ব্রাশ করো। শাক রান্না করেছি জন্য রাগ হয়েছে মেয়ের। দেখি শাক সানডেতে কেন শাক করবে তুমি? স্যাটারডেতে শাক করার কথা। তো চলো রান্নাটা করে নিই। আজ দুপুরে রান্না করেছি ডিমের ঝোল, আর কালকে ডাল রান্না করেছিলাম সেটা একটু ছিল, আর বেগুনের ঘ্যাট করেছিলাম সেটা তো তোমরা দেখেছো। তো এইগুলোই রান্না করেছি। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা। এখন আমরা একটু বেরোচ্ছি। এই বাবা কি কথা, আমার জামার কোটটাও পরে নিয়েছে। পাপার জামা মাম্মির জামা পরতে ভালো লাগে তোমার? আমার এই জামার ওপরের কোটটাও পরে, ওকে আনতে বলেছি ওই ঘর থেকে, পরে চলে এসেছে। খোলো। খুলবে না? দেখো কত বড় তোমার নাইটি হয়ে গেছে। এটা নাইটি তোমার, মাটিতে দেখো। খোলো। ভালোই লাগছে তোমার? তো ভালো লাগে মাম্মির জামা পাপার জামা পরতে। সবসময় পাপার জামা পরে থাকে বাড়ি বসে। তো চলো যাওয়া যাক, কোটটা পরে নেবো এখন। হ্যাঁ, ওর জন্য কিনলে ও একটা বড় সাইজ কিনবো। তোমারটাও তোমার পাপা পড়তে পারবে। একটু বড় সাইজ কিনবো, তোমারটা তোমার পাপা পড়বে, ঠিক আছে? হুম, হ্যাঁ তুমি পাপা জামা পড়ো, এবার তোমার জামা একটু বড় কিনবে, পাপাও পড়তে পারবে, ঠিক আছে? যেগুলো যেগুলো গেঞ্জি কিনবে সেগুলো একটু বড় সাইজ কিনবে। না না, আমার যখন ওরটা কিনতে গেলে আমার মাপেই কিনে নেব। হ্যাঁ হ্যাঁ, তোমার মাপে কিনে নিলেও তো পড়ে তোমারটা। আমি কিনবো জামা, তাহলে আমারটাই পরে নেব। তোমার জামা কিনতে হবে না, তুমি পাপারটা। কি করছো পাপা? এই দেখো ও টাকা নিয়ে। বাবা কত টাকা নিচ্ছ? হুম, 200 আর 500। এটা কত হলো তাহলে? 700। কি করবে 700 দিয়ে? ওকে আমরা টয় কিনে দিই না জানো? মাম্মির পার্স আমি ইউজ করি। ওকে ওর পছন্দ মতন টয় কিনে দিই না জন্য ও ওর পার্স থেকে টাকা নিয়ে যাচ্ছে। ওর নিজের পছন্দ মতন টয় কিনবে, তাই তো? ও লুকিয়ে রাখো, ভিতরে রাখো। কেউ আসবে না এখন, দরজা বন্ধ করে যাবো না, তালা বন্ধ করে যাবো। তুমি বন্ধ করো। চলো তুমি। ভূত আবার কি? ভূত আবার টাকা নিতে পারে? ভূত টাকা দিয়ে করবে এটা কি কিনতে পারবে নাকি? চলো। কিছুতে কিছু একটা কিনতেই হবে। কি আছে? দূরে থাকো, কাছ থেকে দেখা যায় না। আরেকটা জিনিস কি আছে? ওই ব্যাগে কি এনেছে সেটা দেখাবে। ওটা কি জিনিস? টাকা। চলো ওঠো। আমরা এসছি বাজি কিনতে। কালকে যেহেতু কালী পুজো, বাজি নিতে হবে, প্রদীপ নিতে হবে। তো এখান থেকে কিছু বাজি নিয়ে নেব। ওইগুলোইও ফাটিয়ে মজা পাবে। কাটা। বল, ঠিক আছে নিয়েছে, 5টাই নিয়েছে। নেবে আর একটা।
আছে ফোন করে ডেকে নিবি কালকে ভাজি কেনার পর বাবান একটু ফুচকা খেয়ে নিল, আমার আর ইচ্ছা করছিল না খেতে। এই দেখো এত বাজি কিনে নিয়ে চলে এসেছি, প্রচুর বাজি। এর মধ্যে এত ভারী উঁচু করতে পারছি না, তাও তোমাদের দাদা ভাইয়ের হয়নি, আরো কিনতে চাইছিল। পুরো ভর্তি বাজি, প্রচুর বাজি। এগুলো কদিন বসে ফাটাবে আমি জানি না। তো চলো, এর মধ্যে প্রদীপও এনেছি, এখন প্রদীপ গুলো জেলে দেবো। কটা বাজে? হ্যাঁ, প্রদীপ গুলো জ্বালাবো এখন। চলো, আজকে তো ভূত চতুর্দশী, প্রদীপ জ্বালতে হয়, তো প্রদীপ গুলো এখন জ্বালাবো। 8টার মধ্যেই জ্বালাতে হবে, এখন 8টা প্রায় বাজতে গেল। ফটাফট করে প্রদীপ গুলো, 14টা প্রদীপ নিয়ে এসেছি, অনেকগুলো আছে, আরো বাড়ি কিছু ছিল। তো চলো 14 প্রদীপ এখন জ্বালাবো। তো দেখো এখন প্রদীপ গুলো জ্বালবো। কি সুন্দর সুন্দর প্রদীপ গুলো, দেখো কালারিং এত সুন্দর। আর আমরা যেটা কালার করেছিলাম সেটাও এখন হ্যাঁ, আমরা যেগুলো কালার করেছিলাম সেগুলো জেলে দেবো ঠাকুরের কাছে, জ্বালিয়ে দেবো। হ্যাঁ, এগুলো কেটে দাও বাবা, প্লাস্টিক গুলো কেটে দাও। ওকে, এখন এর মধ্যে না ক্যান্ডেল দিয়ে দেবো। দাঁড়া এটা একটু কেটে নি, এগুলো হাত দিয়েও ছেড়ে দেবে। এইগুলো একটুখানি কেটে হাত দিয়ে ছিটটা। এর মধ্যে ক্যান্ডেল গুলো আজকে জেলে দেবো, জ্বালিয়ে দেবো। কেমন লাগবে ক্যান্ডেল জ্বালানো? ভালো লাগবে না? এর মধ্যে ছোট হয়ে গেছে, আর একটু বড় সাইজ আনতে হতো। ক্যান্ডেল গুলো তো হচ্ছে না। চলো, জ্বালিয়ে দিয়ে গেল। এখন বাবা আমাকে হেল্প করে অনেক কাজে, হেল্প করে, রান্না করতে গেলে হেল্প করে, আমাকে প্রচুর কাজ করে দেয়। এটা কাটি দিয়ে কাটতে হবে না। তো দেখো সব জায়গায় এখন দেব, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় দেবো এখন প্রদীপ গুলো। সাইডে এবার এসো। এই দেখো আমার সোনার হাতে মোম পড়েছে, তো এখান থেকে একটু ধরেছে, এখান থেকে মোম পড়েছে হাতে, তার জন্য জলের মধ্যে হাত দিয়ে আছে। দেখি বাবা, দেখি শোনা, হাতটা একটু লাল লাল হয়ে গেছে, হাতটা এখান থেকে একটু লাল লাল হয়ে গেছে। চুবিয়ে রাখো, তাহলে ফোসকা পড়বে না। সোনা পাখি, সোনা পাখির হাতটা একটু গোল নরম, ছোট্ট হাত তো একটু ব্যথা লেগে গেছে বেশি। তোমার হাত দিতে হবে না, আমি দিচ্ছি, ঠিক আছে? এই দেখো আজকেও রাত্রে আবার বসেছে মেহেন্দি পড়াতে। কালকে তো নিজে পড়েছি, আজকে মেয়ে সকাল থেকে বায়না করছে তুমি আমাকে মেহেন্দি পড়ালে না, তুমি নিজে পড়েছো। তো এখন বাজে রাত 11টা। দেখো এক হাতে কমপ্লিট হলো, দুই হাতে করব। এই হাতটা কমপ্লিট হলো, ধরে বসে আছে আঙুলটা, না হলে ঘেটে দেবে। বাচ্চা মানুষ বসে থাকতে পারে না। যখনই শুরু করেছি তখনই বলছে মাম্মি আমি শোবো। কি করব, অনেকক্ষণ ধরে অনেক গল্প বলে ওকে দিয়ে গল্প বলাচ্ছি, ও আমাকে গল্প বলছে, আমি শুনছি, এইভাবে ওকে জাগিয়ে রেখেছি। ঘুমিয়ে গেলে তো এগুলো সব ঘেটে যাবে। হ্যাঁ, শেষে গল্প বলছে আর আমি সুন্দর করে পড়িয়ে দিয়েছি। তোদের দেখাবো, হ্যাঁ, ব্যাক ক্যামেরায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে।
শুয়ে শুয়ে গল্প বলে মেহেন্দি পরে আরামে আর ধরে না। শীর্ষে গল্প বলছে, যাতে না ঘুমায় তার জন্য বলছে একটা গল্প বলো, দু তিনটে গল্প বলা হয়ে গেল। ওই হাতেও করবে বলছে, করবে? ঘুমাবে না তো? ঘুমিয়ে গেলে কিন্তু কেটে যাবে, এত কষ্ট হয় আমার পড়াতে। তুই যে সেদিন বলছিলে যে ঘুমিয়ে থাকলে আমি সুন্দরভাবে পড়াতে পারছিলাম, নাহলে পড়াতেই পারছিলাম না। না ঘুমিয়ে থাকলে ভালো হয় না, কেটে গেছিল। তো চলো ওই হাতেও পড়িয়ে দিই। ঘুম পেয়ে গেছে, 11টা বাজে। কিন্তু না শেষ করি আর ছাড়বো তোমাকে? না শেষ করে ছাড়বো তোমাকে? চলো ওই হাতে পড়াতে হবে যখন। এইটা না সকালে আমি ছাড়তে পারছি না, এই ড্যাডি ফিঙ্গারটা এটা ধরে রাখতে হচ্ছে, না হলে ড্যাডি ফিঙ্গার where are you? I am to the party, let's go party. এই দেখো কেমন হয়েছে এই হাতের মেহেন্দিটা। ছাড়ো। এই যে ঘেটে গেছে, তাও একটুখানি ধরে আছি কেন, এই যে ঘেটে গেছে, এখানে লেগে গেছে, ওই জন্যই ধরে আছে পাপা। দেখি পাতো, এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। খুব ভালো পারি না, যা পেরেছি চেষ্টা করেছি। এইগুলো শুকিয়ে গেছে, হাতে আর লাগবে না, কিন্তু এই আঙুলটা হাতে লেগে যাচ্ছে এখনো। তো এখানে ধরে আছে জন্য এখানে আর কিছু ডিজাইন করিনি, এটা শুকিয়ে যাবে। লাস্টে এটার তো ঘাটার ভয় নেই, এইখানটা মেহেন্দিতে ভর্তি করে দেব। এই দেখো আমার এখন কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি পরানো। দেখি বাবা, হ্যাঁ দেখি, ই করো না। এই দেখো কেমন হয়েছে, দাঁড়া নড়িস না। এই দেখো বাচ্চা মানুষ একটুখানি ঘেটে ফেলেছে, দেখি বাবা একটু ঘেটে গেছে এই যে এইখানটা। দেখো তখন অতগুলো বাজি দেখালাম, এই আবার এতগুলো বাজি নিয়ে এসেছে। দেখো কত বাজি বাবা, তখন অতগুলো বাজি নিয়ে এসছে। তুবড়ি এনেছে কতগুলো, 4টে। কখন ফাটাবে আমি জানি না, এখন 12টা বাজে রাত, এখন বলছে এখন ফাটাতে যাব মেয়ে আর ওর বাবা। তুই ফাটাতে যাবে বাজি? বাবা কত এনার্জি তোমাদের। হ্যাঁ এই মেহেন্দি পড়লো বসে বসে, ঘুম পেয়ে গেছিলো, দেখি ঘুম পেয়ে গেছিলো সে মেয়ে, এখন বলছে বাজি ফাটাতে যাব। সবাই ঘুমিয়ে পড়েছে, কে দেখবে তোমার বাজি? 12টা বাজে এখন। কোনগুলো নিয়ে যাচ্ছ? এই দেখো আমরা ছাদে এসে গেছি, এখন এই বাজিগুলো ফাটাবো। আর চারিদিকে কি সুন্দর লাইট জ্বলছে, দেখো চারিদিকে লাইটিং আর লাইটিং। হ্যাঁ দেখেছো আমাদের ছাদ থেকে কি সুন্দর লাগছে ভিউটা। আমাদের ছাদে সবথেকে লম্বা, এর থেকে লম্বা নেই। এই দেখো এই বড় দুটো এনেছে 4টে, আমরা আজকে দুটো ফাটাবো, কালকে দুটো ফাটাবো। আর সব একটা প্যাকেট করে একটা খুলে রেখেছি, এবার সব একটা না, সব 3টে দুটো করে এনেছি। আর এই পরদি লাইটিং এর শেষ নেই, আর কি সুন্দরভাবে ডিজাইন করে বানিয়েছে বাবা। নরমালি এরকম 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 এরকম। আমাদের লাইটিং দেওয়ারই তো জায়গা নেই, কোথায়? ঘরেই তো লাইটিং দিলে হতো না, কমিউনিটি হলের মতো। হ্যাঁ এই যে এইটা হলো, এই যে এই বাড়িটা হলো আমার মামা শ্বশুরের বাড়ি। আজকের খুশিতে 1000টা উড়ে বেড়াবে। যা কি দারুণ লাগছে গো, পুরো ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে বাবান, তাই না?
বাজে 1:45 রাত। তো এখন আমাদের বাজি ফাটানো শেষ হলো। তো এখন নিচে যাব। আর বাবান পুরো স্নান করে গেছে, তুমিও তো স্নান করে গেছো। এত বাজে, পরশুদিন আবার অনেক বাজে এনেছে, 3 দিন লাগবে এই ফাটাতে। ওই ডিমটা কখনো ফাটাবো না আর। হ্যাঁ, তুবড়িটা না ফুটে গেছিল হাতের বোমের মধ্যে, মতন। ফাটানোর সময় ফুটে গেছিল। একটা ফোটেনি। একটাই ফাটেনি, হ্যাঁ, তাছাড়া সব ফুটেছে। আজকেই তো কালী পুজো, 12টা বেজে গেছে, এখন 1টা বাজে। হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। হ্যাপি দীপাবলি। তো চলো, সকাল হলেই আর মাত্র 3-4 ঘন্টা পরেই কালী পুজো। কালের সকাল হলেই তো কালী পুজো শুরু হয়ে যাবে। এত লাইটিং চারিদিকে। চলো বাই, টাটা, গুড নাইট। See you next time, Diwali.